পর্তুগাল ম্যাচে কি ঘটনা ঘটেছে, অন্তত স্ট্যাট কি বলছে। XG অর্থাৎ এক্সপেক্টেড গোল আমরা যদি দেখি 0.69 ইন ফেভার অফ পর্তুগাল, 0.82 কঙ্গো। তো একটা করে গোল করেছে দুই দল, তবে এক্সপেক্টেড গোলের যে পয়েন্ট যদি সামথিং বেশি থাকে সেটাও ডিআর কঙ্গোর বেশি, সেই জায়গায় 0.69 ছিল পর্তুগাল। শটস অন টার্গেট 7, সেখানে একটা গোল করতে পেরেছে, অন্যদিকে 18 বিপরীতে অন্য দলের। এবং আমরা দেখছি শুটস 8-2, অনেকগুলো শুট করার পরও কাজ হয়নি। বিগ চান্সেস 1-1, শেষ পর্যন্ত যে চান্স তারা দুই দল কমপ্লিট করতে পেরেছে। টাচেস ইন অপোনেন্ট বক্স 29-11, তবুও গোল করতে পারেনি পর্তুগাল একটার বেশি। পজিশনে 75% বল পজিশন নিয়ে এই ঘটনা। অ্যান্ড বলছে যে ইট স্টার্টেড অফ ওয়েল ফর পর্তুগাল বাট দে সিম্পলি স্টপড আফটার দ্য ওপেনার। সুতরাং গোলটা শুরুতে নেভেস করলেও শেষ পর্যন্ত ফিনিশ লাইনে তারা যেতে পারেনি। তো স্ট্যাট বলছে যে পর্তুগাল ডিআর কঙ্গোর সঙ্গে যে ধরনের বল পজিশন পাওয়ার কথা সবই পেয়েছিল, ফিনিশিংটা হয়নি। যেটা আসলে আমরা সচরাচর সবসময় রোনালদোকেই দেখেছি। আপনি যদি তার কেরিয়ার দেখেন এবং তার যদি অ্যাবিলিটি সম্পর্কে আমাদের আসলে পুরোপুরি আস্থা ছিল যে আসলে রোনালদো স্টেপ আপ করবে এবং পর্তুগালকে আসলে সে জয়ের ধারায় নিয়ে যাবে। কারণ সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনার নাম্বার 9 পজিশন যেহেতু রোনালদো খেলে থাকেন, এবং তার সাথে আপনার আই থিঙ্ক চেঞ্জিংয়ে রাফায়েল লিও নেমেছিল এবং বার্নার্দো সিলভা ছিল, যারা কিনা আসলে এই যে টিমটা আসলে আমি বলবো যে কালকে আসলে তাদের যেই ছন্দটা ছিল সেটা আর কি আমরা দেখতে পাই না। এবং তাদের পারফরমেন্স আমি বলবো যে ঠিক আছে, ডি বক্সের ভিতরে আপনার ধরেন 29টা আপনার অপরচুনিটি ক্রিয়েট করেছেন, সব কিছু করেছেন। আসলে ফুটবল ইজ গোলের খেলা, আপনি যদি গোল না করতে পারেন তাহলে আপনি জিততে পারবেন না, এবং পুরো মাঠ খেলেও লাভ নেই। আমরা পুরো মাঠের কথা এখানে বলছি কারণ পর্তুগালের পাস কমপ্লিট যে রেশিওটা সেটা অসাধারণ। আমরা যদি দেখি যে পুরো মাঠ জুড়ে তারা দারুণ পাসিং ফুটবল খেলেছে, ম্যাচ অ্যানালিসিস তাই বলছে। এবং পর্তুগালস যে বল পজিশন ইজ দ্য হাইয়েস্ট অন রেকর্ড সিন্স 1966 বাই এ টিম উইথ ফিউয়ার শটস দেন দেয়ার অপোনেন্ট। সুতরাং 75.4% বল ওভারঅল পজিশনে রেখেও অপোনেন্টের চেয়ে কম চান্স ক্রিয়েট করতে পেরেছে গোলের জন্য, যেখানে 24.6% বল পজিশন ছিল এবং 7টা শট গোলের জন্য। এগেইনস্টে কঙ্গো 8টা শট নিয়েছে এবং দুই দলই আসলে 1-1। কিন্তু কোয়ালিটি ওয়াইজ এখানে পর্তুগালের এক্সপেকটেশনটা স্বাভাবিকভাবে বেশি ছিল। 724 সাকসেসফুল পাস, মাত্র 59 আনসাকসেসফুল, এবং 783 পাসের মধ্যে 92% অ্যাকুরেসি তাদের ছিল। ওই যে শুধুমাত্র গোল বারে অন টার্গেট নেই। না, আমি বলবো যে হিসাব নিকাশ করলে তো পর্তুগাল অবশ্যই ভালো টিম এবং ভালো খেলবে, এটা আমরা সবসময় ধারণা করেছি এবং সবসময় জানি। কিন্তু আসলে যে গোল মাউথ আপনি গোল যদি না করতে পারেন, ধরেন ডিআর কঙ্গোর সাথে তারা ম্যাচটা হারে নাই, ইভেন তো তাদের থেকে ভালো টিমের সাথে খেলতে গেলে ম্যাচ হেরে যাবে। দ্যাট মিনস আপনার পর্তুগালের যে একটা মানে এক্সপেকটেশন সবার, সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারবে না, দেখা যাবে তারা আউট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে সবচেয়ে বড় এই জায়গায় দায়িত্ব নিতে হবে রোনালদোর ডিউরিং ম্যাচে, কারণ আমরা জানি যে সে পারবে এবং তার সে অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে। সিজন বাই সিজন, ইয়ার বাই ইয়ার সে এটা সব দর্শকদেরকে দেখাই দিচ্ছে আসলে যে আমি রোনালদো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার স্টেপ আপ হইতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের মিডফিল্ড অনেক স্ট্রং। কিন্তু আরেকটা জিনিস আমার খুব চোখে পড়েছে, যেটা ডিআর কঙ্গো গোল করেছে, আসলে এই জায়গায় ডিফেন্সিভ যেই লাইনটা ছিল এবং যে স্পেসটা সে পেয়েছে, আসলে এটা এত বড় লেভেলের টিমের এটা করা উচিত হয় নাই। একেবারে মুইসের কথা আপনি বলছিলেন, তো আপনি মিডফিল্ডের কথা বলছেন। আমরা ভিতিনিয়ার যদি দেখি, ভিতিনিয়া একাই যে ধরনের পাস কমপ্লিট করেছেন, দেখুন 91 সাকসেসফুল, মাত্র 5টা আনসাকসেসফুল পাস এবং 95% তার অ্যাকুরেসি। তিনি পুরো মাঠ জুড়ে পাস কমপ্লিট করেছেন, বল এগিয়ে দিয়েছেন, তিনি মিডফিল্ড মাস্ট্রো। সুতরাং তার জায়গা থেকে তাদের পারফরমেন্স যাদের ছিল সেটা অসাধারণ ছিল এবং শুরুর দিকে তো গোলও নিয়ে এগিয়ে দিয়েছে। আসলে আমরা কিন্তু সবসময় বিতিনাকে এরকম ভাবে ফোকাস এবং হাইলাইট করেছি, আসলে হি ওয়াজ দ্য কি প্লেয়ার পর্তুগালের। এবং সে কিন্তু সেটা আপনার আমি বলবো না শুধু পর্তুগালের, সে পিএসজিতে কন্টিনিউ আপনার এরকম ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে এবং তার যে ডিউটি আসলে সে কিন্তু সেটা ফুলফিল করেছেন। আসলে এখন ঘটনা হয়েছে, আপনারা যারাই আপনার মিডফিল্ডে পজিশন ছিল তিনজন কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার, নাভাস এবং ভিতিনা এবং আপনার কি
বার্নার্দো সিলভা বার্নার্দো সিলভা ছিলেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের যে কম্বিনেশন এটা কিন্তু ঘাটতি ছিল না, জাস্ট খালি গোল হয় নাই। গোলটা হয়নি এবং সেই জায়গায় আমরা যদি গোল মিসের কথা দেখি, অর্থাৎ রোনালদোর কথা যেহেতু বারবারই বলছি, আমরা যদি তার দেখি কয়েকটা সুযোগ তাকে কিন্তু দুর্দান্ত পাস দেওয়া হয়েছিল বা থ্রু পাস বাড়ানো হয়েছিল, তিনি Especially এই দুটো বলটা। বল বারের পাশ দিয়ে মেরেছেন। এই যে এইসব গোল আসলে রোনালদো কিন্তু আগে বলকে করতো, হ্যাঁ। এখন আসলে তার এটা আমি কি বলবো যে আসলে এটা কি এজের কারণে বা তার কি অফ ফর্ম চলতেছে কিনা, এটা আসলে সেম গোল কিন্তু আল নাসেরের হয়ে লাস্ট মিনিটে কিন্তু এই গোল করে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ। সেম পজিশনে, কেন কালকে হয় নাই আসলে এটা আমি বলবো যে আমি বলবো তার জন্য এটা ব্যাড লাক, এবং আসলে সে ঘুরে দাঁড়াবে এটা এজ এ সাপোর্টার বলেন বা এজ এ প্লেয়ার বলেন, আমি বিশ্বাস করি সে ঘুরে দাঁড়াবে নেক্সট ম্যাচ থেকে, সে আরো তাকে আরো অন্য লেভেলে নিয়ে যাবে, কারণ তার সেই অ্যাবিলিটি আছে।